নতুন করে আপনারা পাসপোর্ট দিবেন, তারপর টাকা দিবেন, আপনাদের যে মেলস্তা দিবে সেই মেলস্তা বাংলাদেশে যে যানজট তৈরি করবে এবং গ্লোবাল বিএফএসে আবার বাংলাদেশের রেপুটেশন খারাপ হবে, সেটা আমরা অবশ্যই ইতালিতে যারা আছি তারা চাই না। আসসালামু আলাইকুম। আরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী। শুরু করেতেছি সর্বশক্তিমান মহান রাব্বুল আলামিনের নামে। প্রিয় বন্ধুরা, দেশ এবং প্রবাসের যে এই মুহূর্তে আমার আরিয়ালকা ইউটিউব চ্যানেল এবং আরিয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একদিন। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আজকে কথা বলবো যারা 2025-এর ফেব্রুয়ারির 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখে ক্লিক করেছেন এবং যারা ক্লিক করেছেন এবং যাদের ফাইল সেন্ড হয়নি, তারা এখন কি করবেন? যাদের ফাইল সেন্ড হয়নি, অনেকেই আমরা শুনতেছি যে এখনো রিসিভতা পায়নি, নাকি রিসিভতা আসেনি। সার্ভার জটিলতার কারণে হয়তো অনেকের ফাইল সেন্ড হয়নি, তারা বুঝতে পারেনি। এই বিষয়টি প্রতিটা শহরেই সার্ভার জটিলতার কারণে অনেকের কাগজ সেন্ড হয়নি, সে কারণে অনেকেই রিসিভতা পায়নি, যাও আবার পেয়েছে অনেক দেরিতে পেয়েছে। এই বিষয়ে অনেক কমেন্টস এসেছে, রিসিভতা পাওয়া যায় না, এটা পাওয়া যায় না, সেটা পাওয়া যায় না, বিভিন্ন বিষয়। এই বিষয়ে আমরা ভিডিও তৈরি করেছি। যাক, মূল কথায় আসি। যে অনেকের প্রশ্ন যে ভাই 18 ফেব্রুয়ারি থেকে সরকার আবার আরেকটি সুযোগ দিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত যে কাগজ জমা করা যাবে, ফুলেসি, স্পন্সর এবং ডোমেস্টিকে জমা করা যাবে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন এবং যেটা জানতে চেয়েছেন সেটা ঠিকই আছে যে সরকার 2024-এ যেমন 30 থেকে 35,000 একটি কোঠা বাড়িয়ে একটি ক্লিকদের আহ্বান করেছিল, সেখানে অনেকে নতুন করে কিন্তু কাগজ জমা করতে পেরেছিল। কিন্তু 2025-এ এবছর আপনারা জানেন এই ইতালিতে যত কোঠা আছে, কোঠার এক দৃষ্টে অনেক ফাইল কম জমা পড়েছে। একদিকে ফাইল কম জমা পড়েছে, অন্যদিকে যে মালিকদের যে চাহিদা পত্র, সেই চাহিদা পত্রে তাদের যে ওয়ার্কার দরকার, তার চেয়েও অনেক ওয়ার্কার ফাইল প্রিপারিং কম করেছে এবং এখানে যদি আবার জমার ক্ষেত্রে ঝামেলা হয়ে যায় তাহলে তাদের অনেক সংকট হয়ে যাবে, শ্রমিক সংকট। সেই দিক বিবেচনা করে সরকার এই বিষয়টি অবগত হয়েছে যে সার্ভার জটিলতার কারণে অনেক ফাইল সেন্ড হয়নি, পেন্ডিং অবস্থায় পড়ে আছে। সেই ধারাবাহিকতার বিষয়ে সরকার চিন্তা করে নতুন করে আবার এই বিষয়টি তারা সামনে নিয়ে এসেছে যে যাদের ফাইল 5 তারিখে, 12 তারিখ, 7 তারিখে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, 12 তারিখে ফুলসি কাগজ যেদিন সেন্ড করেছেন, সেই ক্ষেত্রে যাদের কাগজটি এই নির্দিষ্ট তারিখে সেন্ড করতে পারেনি, তারাই শুধু 31 ডিসেম্বরের মাঝে যে কোনো সময়, যে কোনো দিন, কারণ তাদের যে প্রিফাইলিং যে ফাইলটি করা ছিল 24 সালের নভেম্বর মাসে, তারাই শুধু এখানে আবার নতুন করে ফাইল সেন্ড করতে পারবে। মনে করেন আপনি প্রিফাইলিং করে রাখেননি এবং এই ক্লিক দিতে অংশগ্রহণ করেননি, নতুন এসে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। সেই বিষয়টি সরকারি যেই ওয়েবসাইট এবং সার্ভারে, অবশ্য সেই সাইটে তারা সেই বিষয়টি বলে দিয়েছে। অনেক দালাল বা অনেক ব্রোকার হয়তো আপনাদের নতুন করে এই বিষয়টি উদ্বুদ্ধ করে আপনাদের কাছ থেকে পাসপোর্ট বা টাকা হাতিয়ে নিতে পারে। প্রিয় বন্ধুরা, তাই আজকে ভাবলাম যে এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করা দরকার। নতুন করে আপনারা পাসপোর্ট দিবেন, তারপর টাকা দিবেন, আপনাদের যে মেলস্তা দিবে সেই মেলস্তা বাংলাদেশে যে যানজট তৈরি করবে এবং গ্লোবাল বিএফএসে আবার বাংলাদেশের রেপুটেশন খারাপ হবে, সেটা আমরা অবশ্যই ইতালিতে যারা আছি তারা চাই না।
কারণ আমরা ইতালিতে এসেছি, আমার আর একটা ভাই ইতালিতে আসতে পারলে সেটা আমাদের বাংলাদেশে রেমিটেন্স যাবে, বাংলাদেশ উন্নত হবে, সেটাই আমরা চাই। সেই জন্যই আমরা এই অনলাইনের মাধ্যমে আপনাদের সতর্ক করে থাকি এবং কিছু উপদেশ বা কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করে থাকি। জানি না এই বিষয়ে আপনারা কতটুকু উপকৃত হন। আমরা ভিডিও তৈরি করার পরে অনেকেই আমাদেরকে নিয়ে ট্রল করে বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে। তা তো আমরা কিছু মনে করি না। আমরা জানি যে সবাই এক রকম না, এক একজনের মন মানসিকতা এক এক রকম। কারণ অনলাইন জগৎটা এমন একটি প্ল্যাটফর্ম, উন্মুক্ত প্ল্যাটফর্ম, আপনি যাকে খুশি তাকেই যে কোনো বিষয় লিখে দিতে পারেন, কোনো আপনার তাতে সমস্যা হবে না, ধারাবাধা কোনো নিয়ম নাই। প্রিয় বন্ধুরা, যে ছোট্ট বিষয়টি নিয়ে আলাপ করার জন্য এসেছি, অবশ্য আমি কতটুকু বিশ্লেষণ করে আপনাদের বোঝাতে পেরেছি আমি নিজে হয়তো জানি না। আপনারা যদি বুঝে থাকেন বা তাহলে আমার এই বলার সার্থকতা। কারণ এই বিষয়টি নিয়ে অবশ্যই একটা চক্রান্ত বা একটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা আমি সামনে দেখতেছি। যে নতুন করে আবার কাগজ জমা নিতেছে, টাকা দাও, পাসপোর্ট দাও, আপনি ঠিক এই ইতালিতে আসার জন্য, আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি অধীর আগ্রহে ব্যস্ত হয়ে বসে আছেন, টাকা নিয়ে, পাসপোর্ট নিয়ে। আপনি হয়তো বিশ্বাস করে দিলেন তো মরলেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হবে, কারণ ভিডিও বেশি বড় করা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। আমাকে যদি ভালো লাগে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালোবাসা হয়ে যাবে। আড়িয়ালকার সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।